প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতের পদক্ষেপের বিরুদ্ধে। এবার পাকিস্তানের পাল্টা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই মুহূর্তে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে গত মঙ্গলবার ভারত শাসিত জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নাগরিক মারা গেছে। এর একদিনের মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ৫টি কঠোর পদক্ষেপ নিয়েছে। আমি পদক্ষেপগুলো এর আগে একাধিকবার একাধিক ভিডিওতে বলেছি, তারপরেও আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। বুধবার রাত ৯টা নাগাদ ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এই পদক্ষেপগুলো ঘোষণা করেন। বিক্রম মিস্ত্রি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধুর পানি চুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে। এই ব্যবস্থা অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে। এই সিদ্ধান্তের ফলে যে পরিমাণ পানি পাকিস্তানের পাওয়ার কথা, চুক্তি স্থগিত করায় আপাতত তা ব্যাহত হবে। অর্থাৎ চুক্তি অনুযায়ী পাকিস্তান পানি পাবে না। ১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। এই চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, ঝিলম, ইরাবতী ও বিপাশা নদীর পানি পাকিস্তান দিয়ে প্রবাহিত হয়। এই গ্রীষ্মকালে চুক্তিটি স্থগিত করার অর্থ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না। এই চুক্তি অনুযায়ী পাকিস্তান যদি পানি না পায়, একটা কথা আছে না যে ভাতে মারবো পানিতে মারবো। আমাদের বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৭ই মার্চের ভাষণে বলেছিলেন, আমরা ভাতে মারবো পানিতে মারবো। ভারত পাকিস্তানকে পানিতে মারা শুরু করলো। এই সিন্ধু নদের পানির উপরে পাকিস্তানের কৃষির ৮০% নির্ভরশীল। এর ফলে পাকিস্তান ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। নয়াদিল্লির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া। ওই সীমান্ত দিয়ে যারা ভারতে এসেছেন তাদের সবাইকে ১লা মের মধ্যে ফিরে যেতে হবে। তৃতীয় সিদ্ধান্ত হলো দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টা বহিষ্কার, তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনছে নয়াদিল্লি। চতুর্থ সিদ্ধান্তে বলা হয়েছে, দুই দেশের হাই কমিশনারগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে। পঞ্চম সিদ্ধান্ত হলো সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাস কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। সে কারণে সব পাকিস্তানির জন্য সার্ক ভিসা বাতিল করার কথা জানানো হয়েছে। এই ভিসায় যারা ভারতে রয়েছেন তাদের ফেরত যাওয়ার জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই ৫টি সিদ্ধান্তের ব্যাপারে পাকিস্তানে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় পর্যায়ে, পাকিস্তানের সরকার পর্যায়ে, পাকিস্তানও ইতিমধ্যেই একাধিক বৈঠক সরকারি পর্যায়ে করে ফেলেছে। এবং শুধু তাই নয়, পাকিস্তান বিশেষ করে সিন্ধু নদের পানি চুক্তি বন্ধ করবার কারণে এটিকে পাকিস্তান এক প্রকার যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে, পানি যুদ্ধ হিসেবে দেখছে, যার পরিপ্রেক্ষিতে করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় শুরু করেছে পাকিস্তান। সংবাদ সংস্থা এএনআই সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছে ভারত। এই আবহে পাকিস্তানের সামরিক এই তৎপরতার দিকে নজর রাখছে ভারত। এএনআইয়ের প্রতিবেদন অনুসারে পাকিস্তানের করাচি উপকূলের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বৃহস্পতি শুক্রবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনাটি করা হয়েছে। আমি আগেই বলেছি যে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার ফলে দৃশ্যত মাথায় হাত পড়েছে পাকিস্তানের। ৮০% কৃষি ক্ষতিগ্রস্ত হবে। পাকিস্তান না খেয়ে মারা যাবার মতো অবস্থা হবে। ইসলামাবাদের দাবি, প্রতিটি জলবিন্দুতে তাদের অধিকার রয়েছে। ভারতের সিদ্ধান্তকে জল যুদ্ধ হিসেবে দেখতে শুরু করেছে পাকিস্তান সরকার। সে দেশের বিদ্যুৎ মন্ত্রী আওয়াইস লেখরি সমাজ মাধ্যমে এমনটাই দাবি করেছেন। একই সুর শোনা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশ উপদেষ্টা সরতাজ আজিজের গলাতেও।
তারও দাবি সিন্ধু জল চুক্তি প্রত্যাহার হলে তা যুদ্ধের পদক্ষেপ বা পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। সিন্ধু চুক্তি স্থগিত হওয়ার ধাক্কায় জল প্রবাহ বাধা পেলে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেই নিয়ে উদ্বেগ দানা বেঁধেছে ইসলামাবাদে। বুধবার রাতে পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রী দাবি করেছেন, ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করা জলযুদ্ধের সামিল। প্রতিটি জলবিন্দুর উপর আমাদের অধিকার রয়েছে এবং আমরা তা পূর্ণ শক্তিতে রক্ষা করব, আইনত, রাজনৈতিকভাবে এবং বৈশ্বিকভাবে। সিন্ধু জল চুক্তিকে দুই দেশের মধ্যে অন্যতম সফল জল চুক্তি হিসেবে উল্লেখ করেছেন শাহবাজের বিদেশ উপদেষ্টা সরতাজ। তার বক্তব্য, এই চুক্তিকে প্রত্যাহার করা হলে তা যুদ্ধের পদক্ষেপ বা পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। পাল্টা হুঁশিয়ারির সুরে তিনি জানিয়েছেন, সিন্ধু জল চুক্তি লঙ্ঘন হলে তা একটি আন্তর্জাতিক দৃষ্টান্ত হিসেবে উঠে আসতে পারে। সেক্ষেত্রে ব্রহ্মপুত্র নদীর জল আটকানোর জন্য চীনও একটি যুক্তিযুক্ত কারণ পেয়ে যাবে বলে মত পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টার। ইতিমধ্যে যেটি জানা যাচ্ছে যে এই যে পরিস্থিতি, এই উত্তপ্ত পরিস্থিতির আবহে আজকেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে বৈঠক হয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির। ভারত বুধবার রাতে পাকিস্তানের উপর প্রত্যাঘাত করার কিছুক্ষণ পরেই এই বৈঠকের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নয়াদিল্লি প্রত্যাঘাতের পরবর্তী পদক্ষেপের বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক প্রসঙ্গে পাক উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বৃহস্পতিবার বলেন, ভারতের প্রতিটি পদক্ষেপের কড়া এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। অর্থাৎ ভারত এবং পাকিস্তান মুখোমুখি। পাকিস্তান পুরোপুরি ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নেমে পড়েছে। আমি আজকেই আরেকটি ভিডিওতে বলেছিলাম যে আমরা যে মুহূর্তে কথা বলছি এপ্রিল মাসের শেষ সপ্তাহে, মে মাসের মে মাস কিংবা মে মাস নাগাদ ভারত পাকিস্তান হয়তো একটা যুদ্ধ দেখতে হতে পারে। কারণ হচ্ছে আন্তর্জাতিকভাবে যদি এই যুদ্ধ থামানোর জন্য আন্তর্জাতিক বিশ্ব এগিয়ে না আসে তাহলে কিন্তু পরিস্থিতিটি সেদিকেই যাচ্ছে। এবং পাকিস্তান বিশেষ করে সিন্ধু জল চুক্তি স্থগিত করাকে পাকিস্তানের জন্য এটা জীবন মারণ ব্যাপার হিসেবে ধরে নিয়েছে, যার দরুন পাকিস্তান পুরোমাত্রায় ক্ষেপণাস্ত্র পরীক্ষাতে পর্যন্ত নেমে গেছে। আসলে যুদ্ধ এমন একটা জিনিস, কে জিতবে কে হারবে এটি মাথায় আসে না, বা মাথায় অনেক সময় নেয়ও না নীতি নির্ধারকরা, যার কারণে হঠাৎ করে যুদ্ধেও জড়িয়ে পড়ে এবং যুদ্ধের পরিণতি যে ভালো হয় না। আমরা বারবার বলি আমরা শান্তির পক্ষে, আমরা শান্তি চাই, সারা বিশ্ব এগিয়ে আসুক, যে ভারত পাকিস্তান যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, জঙ্গিদের ধরা হোক, তাদের বিচারের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেই পদক্ষেপ আসুক। আসলে পাকিস্তান পৃথিবীর একটা অন্যতম সন্ত্রাসী রাষ্ট্র, দ্বিতীয় প্রধান সন্ত্রাসী রাষ্ট্র বহুদিন থেকে। সেটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঘোষিত হয়ে আসছে, সারা পৃথিবী থেকে ঘোষিত হয়ে আসছে। এই যে ভারতের জম্মু কাশ্মীরে যে হামলা হলো, এটি জঙ্গিবাদের, সন্ত্রাসবাদের একটি বহিঃপ্রকাশ। এই বহিঃপ্রকাশ যাতে ভবিষ্যতে না ঘটে, পাকিস্তানকে অবশ্যই সারা বিশ্বের এমন শাস্তি দেওয়া উচিত এবং এমন পদক্ষেপ নেওয়া উচিত পাকিস্তানের জন্য ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। তারপরেই বলবো যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।